গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট গাইডেন্স। আজকে ভিডিও বানানোর আমার মূল উদ্দেশ্য এটাই যে আমাদের সামনে মিসেলেনিয়াস এক্সাম রয়েছে। মিসেলেনিয়াসের প্রিলিম এক্সাম অনুষ্ঠিত হবে খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত পুজোর আগেই। তো সেই কথাটা মাথায় রেখেই আমরা ঠিক করেছি মিসেলেনিয়াসের ওপর কয়েকটা সিরিজ বা কয়েকটা ভিডিও বানাবো। তো আজকে হচ্ছে গিয়ে প্রথম ভিডিও, যেখানে আমরা আলোচনা করব মিসেলেনিয়াস এক্সামটা অ্যাজ এ হোল, কী কী পরীক্ষা হয়, স্ট্রাকচার কীরকম, কী কী সাবজেক্ট আসে এবং কী কী জিনিস পড়লে ভালো হয়, একটা ওভারঅল আলোচনা। তারপর সাবসিকুয়েন্ট ভিডিওসে আমরা হচ্ছে গিয়ে এর ডিটেলসে আলোচনা করব। তো আমরা জানি মিসেলেনিয়াস এক্সাম হচ্ছে গিয়ে মূলত আমাদের রাজ্যের গ্রুপ বি এক্সাম, গ্রুপ বি অফিসারদের রিক্রুট করার এক্সাম। গ্রুপ এ অফিসাররা আমরা জানি WBCS, এবং সেই লেভেলের পরীক্ষাগুলোর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে নেওয়া হয়। কিন্তু তাদের ঠিক নিচে গ্রুপ বি অফিসাররা যারা থাকেন, তাদের রিক্রুট করার জন্য ভেরিয়াস ডিপার্টমেন্টে রিক্রুট করার জন্য মূলত এই মিসেলেনিয়াস এক্সামটা নেওয়া হয়। এতে অনেকগুলো পোস্ট আছে, তোমরা হয়তো দেখতে পারবে, এবং ভালোই ভ্যাকেন্সি থাকে প্রত্যেক বছর। ফলত হচ্ছে কি এটাও একটা খুব লুক্রেটিভ চাকরি অ্যাসপিরেন্টদের কাছে। তো মিসেলেনিয়াস পরীক্ষা নিয়ে যদি প্রথমেই বলতে বসি, প্রথমেই হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে যে এই এক্সামটা 3টে স্ট্রাকচারে অনুষ্ঠিত হয়। সিমিলারলি WBCS এর মতোই 3টে স্ট্রাকচারে অনুষ্ঠিত হয়। 1 নম্বর হচ্ছে গিয়ে প্রিলিমিনারি এক্সাম, 2 নম্বর হচ্ছে গিয়ে মেন্স এক্সাম, 3 নম্বর হচ্ছে গিয়ে ইন্টারভিউ। প্রিলিমিনারি এক্সামে পাশ করলে তুমি মেন্সে বসার সুযোগ পাবে। প্রিলিমিনারি এক্সামের কাট অফ ক্লিয়ার করতে হবে, সেই কাট অফ আমাদের মেন্সে যুক্ত হয় না। তারপর হচ্ছে গিয়ে মেন্সে তোমরা বিভিন্ন সাবজেক্টের ওপর, বিভিন্ন পেপারের ওপর পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাগুলোর নাম্বার যুক্ত হয়ে একটা হচ্ছে গিয়ে কাট অফ বেরোয়, মেন কাট অফ। সেই মেন কাট অফ হচ্ছে গিয়ে ক্লিয়ার করলে তুমি ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবে। তারপর ইন্টারভিউতে তোমরা যে স্কোরটা করবে, সেই ইন্টারভিউয়ের স্কোরটা মেন পরীক্ষার স্কোরের সঙ্গে অ্যাড হয়ে ফাইনাল কাট অফ হবে, এবং সেই ফাইনাল কাট অফ ক্লিয়ার করলে তুমি বিভিন্ন ডিপার্টমেন্টে মিসেলেনিয়াস অফিসার হিসাবে যে পোস্টগুলো রয়েছে সেইগুলোতে এলিজিবল হবে হওয়ার জন্য। তারপর ভ্যাকেন্সি ওয়াইজ তোমার যে চয়েস শিট ইন্টারভিউয়ের সময় নেওয়া হবে, সেই অনুযায়ী এগুলো ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাসপিরেন্টরা জব পায়। আমার পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন মিসেলেনিয়াস এক্সামের বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, সেই পোস্টগুলোতে কীরকম চাকরি হয়, কি কি হয়, তার মোটামুটি একটা ওভারঅল আলোচনা করার আমি চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমরা শুরু করলাম এখানে এইভাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটাতে একটা আগের বছরের 2023 সালের মিসেলেনিয়াস প্রিলি পরীক্ষার একটা কোশ্চেন পেপার আমি তুলেছি। তো প্রথমেই যেহেতু আমাদের প্রিলি হবে, তো প্রিলিতে কীরকম কোশ্চেন আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে, চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কী কী জিনিস আমাদের পড়তে হবে, সেগুলোর একটা ওভারঅল আলোচনা আমরা করতে পারি। যেমন প্রিলি এক্সাম হয় হচ্ছে গিয়ে আমাদের MCQ ফরম্যাটে, যেখানে হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ দুটো মর্মেই লেখা থাকবে কোশ্চেনটা। সেখানে হচ্ছে গিয়ে আমাদের MCQ এর শিট দেওয়া হবে, অ্যান্সার শিট দেওয়া হবে। সেখানে হচ্ছে গিয়ে আমাদের গোল করতে হবে, গোল করে হচ্ছে গিয়ে ফিল আপ করতে হবে। মূলত আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন থাকে, অনেকগুলো চ্যাপ্টার থেকে, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে, এবং কোশ্চেনের সংখ্যা আমি যদি একদম শেষ পেজে যাই, উল্টো হয়ে রয়েছে, যাই হোক, 100টা কোশ্চেন থাকে। তো 100টা কোশ্চেন, পার কোশ্চেন হচ্ছে কি খুব সম্ভবত 2 মার্কস। আমরা যদি আবার ফার্স্ট পেজে যাই, এখানে বলে রেখেছে দেখো 24 পেজেস ইনক্লুডিং ফ্রন্ট পেজ। সরি, হ্যাঁ, 24 পেজ, 100টা কোশ্চেন আছে টোটাল। হচ্ছে কি ভুল নাম্বারের জন্য হচ্ছে কি 0.5 নাম্বার যাবে, 0.5 নাম্বার যাবে। তার মানে ঠিক নাম্বারের জন্য আমরা 2 পাবো। তার মানে টোটাল 200তে পরীক্ষা, 200তে কত কাট অফ হবে সেটা ক্লিয়ার করলে তোমরা হচ্ছে গিয়ে মেন্সে বসার জন্য তোমরা এলিজিবল হবে। এবার কাট অফ কত ওঠে না ওঠে এগুলো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব। আজকে আমরা কি পড়তে হবে ওভারঅল তার আলোচনা একটু করি। দেখো এখানে যদি কোশ্চেনগুলো আমরা দেখি, মোটামুটি ইন্ডিয়ার কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি,
সায়েন্স অ্যান্ড টেক থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে, এবং তার সঙ্গে কিছু পলিটি। ইকোনমি থেকে কোশ্চেন খুব কম আসে আমার বলে মনে হয়। ম্যাথ থেকে কোশ্চেন আসে, ম্যাথ রিজনিং থেকে ভালো কোশ্চেন আসে, এবং সেগুলো খুব কঠিন হয় না, খুব সোজা কোশ্চেন হয়, একটু কেউ মোটামুটি প্রিপেয়ার করে গেলেই পারা উচিত। তো কালচার আর হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। যেমন বিভিন্ন বইয়ের নাম তোমরা দেখবে যে এই বইটা কে লিখেছিল। এবার অনেকে মনে হতে পারে যে এই বইটা আমি কোথা থেকে পড়বো, মানে এত তো বই রয়েছে। মূলত যে বইগুলো, যেমন ম্যান মেক্স হিমসেলফ, এই বইটা লিখেছিল গর্ডন শিল্ডে। তো গর্ডন শিল্ডের কথা আমরা জানতে পারি হিস্ট্রিতে, যিনি নিওলিথিক রেভলিউশনের কথা বলেছিলেন। নিওলিথিক পিরিয়ডটাকে নিওলিথিক রেভলিউশন উনি বলেছিলেন। তাহলে এমন কোনো লেখকের নাম দেবে না, জেনারেলি দেবে না, যেগুলোর কথা আমরা জানি না। ইতিহাস, ভূগোল, পলিটি এরকম পড়তে গিয়ে যেসব লোকেদের, হিস্টোরিয়ান বলো, যেসব মনীষীদের নাম পড়ি, সেই সব মনীষীদের লেখা বিভিন্ন বই হচ্ছে কি আমরা কোশ্চেনে পরীক্ষায় দেখবো। আমি একটা এরকম উদাহরণ দেখালাম, এবং নানা রকম উদাহরণ দেখলে তোমরা কিন্তু এরকমই দেখবে। কোনো খুব বেশি র্যান্ডম কোশ্চেন এরকম এখানে আসে না, এরকম কানেক্টেড কোশ্চেনই আসবে। তো তোমাদের কাজ হবে এরকম লিস্ট ডাউন করা ইম্পর্টেন্ট মনীষী, যেগুলোর কথা আমরা হচ্ছে গিয়ে জেনারেল স্টাডিজে পড়ি। যারা মূলত জেনারেল স্টাডিজ পড়েছো তাদের জন্য এই ব্যাপারটা সোজা হবে, আর যারা একদমই জেনারেল স্টাডিজ কিছু জানো না তাদের জন্য কি করতে হবে আমি পরে বলছি। কিন্তু যারা পড়েছো তারা হচ্ছে কি ওই ইম্পর্টেন্ট যে হিস্টোরিয়ান বা মনীষী পার্সোনালিটিসের কথা আমরা হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিতে পড়ি, তাদের লিস্ট ডাউন করে তাদের লেখা 2-3টে বই আমি লিস্ট ডাউন করে নিতে পারি। এবার সেখান থেকে যে কমন আসবেই তার কোনো মানে নেই। এটা একটা হলো। তারপরে কোশ্চেনগুলো দেখো হচ্ছে গিয়ে ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন আছে। জেনারেল ম্যাথ রিজনিং এসএসসি লেভেলের, অতটাও এসএসসি লেভেলের মতো নয়, বাট এসএসসি লেভেলে যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো একটুখানি করে গেলেই এনাফ হবে। তারপর হচ্ছে গিয়ে সাবসে মুনিসে পাজা মামা, হু সেড দিস, এটা একটা হিস্ট্রির কোশ্চেন। তারপরে ম্যাথের কোশ্চেন, এরকম পরপর কোশ্চেন আছে। গিভ দ্য এক্সাম্পল অফ বায়োলজিক্যাল ডিজাস্টার, সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেন। ভোপাল গ্যাস ট্রেজেডি। লোকটাক লেক কোথায় অবস্থিত, এটা একটা জিওগ্রাফির কোশ্চেন। তো জিওগ্রাফি, হিস্ট্রি এগুলো থেকে খুব বেশি কঠিন কোশ্চেন আসে না, বেসিক কোশ্চেনই কিন্তু আসবে। এটা একটা ম্যাথের কোশ্চেন। ডেজার্ট সয়েলের হচ্ছে গিয়ে বিভিন্ন অনুযায়ী হচ্ছে গিয়ে এরকম ভাগে ভাগ করা যায়, যেগুলো আমরা জিওগ্রাফিতে পড়ি। তো খুব বেশি কঠিন কোশ্চেন কিন্তু আসে না, আমি যদি WBCS এর তুলনায় কম্পেয়ার করি। বেসিক কোশ্চেন কেউ যদি 1 to 2 টাইমস হচ্ছে গিয়ে পড়ে যায় হিস্ট্রি, জিওগ্রাফি, তারা কিন্তু সহজেই পাবে। যেমন নুনের রাসায়নিক সংকেত আমরা সবাই জানি NaCl। তো এই রকম কোশ্চেন হচ্ছে গিয়ে আমাদের আসে। কিছু হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কালচারের ওপর কোশ্চেন আসে, কিছু হচ্ছে গিয়ে আমাদের স্টাডি অফ ইনসেক্টস, এই যে স্টাডিগুলো, বিভিন্ন স্টাডিগুলোর ওপর হচ্ছে গিয়ে কোশ্চেন আসে। এই স্টাডিগুলো লিস্ট কোথায় পাবে, যে কোনো একটা NCERT কম্পেন্ডিয়াম সায়েন্সের ওপর কিনে নাও তোমরা, ওয়ানলাইনার সরু পাতলা বই হয়, তার শুরুতেই দেখবে এরকম স্টাডিগুলো লিস্ট ডাউন করা আছে। যতটা পারবে মুখস্থ করবে, আর ওই বইটা থেকেই হচ্ছে গিয়ে সায়েন্স অ্যান্ড টেক পড়ে যাবে, তাহলেই দেখবে অনেক কমন পাবে পরীক্ষায়। ভলগা থেকে গঙ্গা, এবং বইটার লেখক কি, এটা রিসেন্টলি খুব নিউজে আছে, সুতরাং এটা প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বলতে পারি। ভলগা থেকে গঙ্গা লিখেছে হচ্ছে গিয়ে আমাদের রাহুল সংকৃতায়ন। তো এইরকম কোশ্চেন আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের মূলত হচ্ছে গিয়ে কোশ্চেনের স্ট্যান্ডার্ড। এবার আমি যদি এটাকে একটুখানি আমরা যদি সামারাইজ করি, ছোট করে সামারাইজ করি, কী কী জিনিস আমাদের প্রিলিতে পড়তে হবে। প্রিলিতে পড়তে হবে প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এগুলোও পড়তে হবে। যারা জিএস আগে পড়েছো, জেনারেল স্টাডিজ আগে পড়েছো, তারা জাস্ট বেসিক রিভিশন করলেই হবে, আলাদা কিছু করার দরকার নেই। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বা WBCS এর জন্য পড়ছো, তাদের জন্য এই হিস্ট্রির কোশ্চেনগুলো খুব কঠিন হবে না। যারা প্রথমবার পড়া শুরু করছো তাদের জন্য বলবো হচ্ছে গিয়ে কোনো অনলাইনার বই কিনতে পারো, কিন্তু তার আগে হচ্ছে গিয়ে হিস্ট্রিতে টেক্সট না পড়লে, মানে গল্পের ছলে আমি যদি জিনিসগুলো না পড়ি তাহলে অসুবিধা হতে পারে। টাইম না থাকলে আমরা ওয়ানলাইনার মতো করে পড়তে পারি। 3 নম্বর জিনিস হচ্ছে গিয়ে আমরা কোনো ইউটিউব ভিডিও দেখতে পারি। ইউটিউব ভিডিওতে এরকম 4-5 ঘন্টার একটা ভিডিও হতে পারে, যেখানে পুরো এনশিয়েন্ট হিস্ট্রি গল্পের ছলে বোঝানো হয়। দেখবে এরকম প্রচুর ভিডিও পাওয়া যায়, স্টাডি আইকিউরও পাওয়া যায়, নানা রকম চ্যানেলের পাওয়া যায়, এটা আমরা দেখতে পারি। সিমিলার জিনিস হচ্ছে কি আমরা জিওগ্রাফিতেও করতে পারি। যা জিনিস আমি হিস্ট্রিতে লিখলাম সেই সব কটা জিনিসই আমরা হচ্ছে গিয়ে জিওগ্রাফিতেও করতে পারি।
এটা এক নম্বর গেল। জিওগ্রাফিতে আর কিছু হচ্ছে কি আমাদের ম্যাপের বই কিনে রাখলে ভালো হয়। সেই ম্যাপ যখনই আমরা পড়বো বা ইউটিউব ভিডিও শুনবো, ম্যাপটা পাশে রাখবে। ম্যাপ দেখলে পড়লে যেটা হয়, একবারে হচ্ছে কি মাথায় গেঁথে যায়, ভিজুয়াল মেমোরিতে একবারে হচ্ছে কি আমাদের গেঁথে যায়। তখন হচ্ছে কি আমাদের জিওগ্রাফিতে সমস্যা কম হবে, জিওগ্রাফি থেকে ভালোই কোশ্চেন আসবে। এরকম কোনো বা নেই আমাদের WBCS প্রিলির মতো যে 25টা কোশ্চেন এখান থেকে 25টা কোশ্চেন এরকম অতটাও এখানে ফলো করা হয় না। 3 নম্বর হচ্ছে কি পলিটি। পলিটি হচ্ছে গিয়ে আমি এখনই WBCS-এ যেমন আমরা হচ্ছে গিয়ে পলিটির বই পড়ি, টেক্সট বই পড়ি, সেরকমই একটা বই বা একটা NCERT-র বই কিনে নিতে পারো, NCERT কম্পেন্ডিয়াম কিনে নিতে পারো। NCERT কম্পেন্ডিয়াম প্রিলির জন্য, মিসেলেনিয়াস প্রিলির জন্য এনাফ। ইকোনমিতে হচ্ছে গিয়ে যাদের ইকোনমিতে একটু তোলা নেই, নতুন করে এখন পরীক্ষার আগে আমি ইকোনমি তুলতে এখন বলবো না। যদি কোশ্চেন আসে ইকোনমি, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা আসবে। তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে যে কোনো জায়গা থেকে, কোনো মান্থলি বেঙ্গলি ম্যাগাজিন থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, বা ওয়েবসাইট থেকেও পড়তে পারো, বা ভিডিও দেখতে পারো, সেখান থেকে ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটুখানি মন দিয়ে একটু দেখে নেবে, একটু বেশি মন দিয়ে দেখে নেবে। 5 নম্বর হচ্ছে গিয়ে সায়েন্স অ্যান্ড টেক। সায়েন্স অ্যান্ড টেকের জন্য হচ্ছে গিয়ে আমি যেটা বলেছিলাম NCERT কম্পেন্ডিয়াম। তার মধ্যে সবচেয়ে ভালো যেটা আমার মনে হয়, আমার কাছে নেই যদিও, কিন্তু আমি শুনেছি সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে বার্নওয়ালেটটা কিনতে পারো। এছাড়া আরও নানা পাবলিকেশনের রয়েছে, তোমরা দেখে কিনতে পারো। কম্পেন্ডিয়াম ওয়ানলাইনার, তার ভেতরে যে স্টাডিগুলো রয়েছে, স্টাডিগুলো কাকে বলে, এরিয়া স্টাডি অফ সেগুলো হচ্ছে কি, সেইগুলো হচ্ছে কি কোশ্চেন আসবে, একটা না একটা স্টাডি পরীক্ষায় আসবেই। 6 নম্বর হচ্ছে গিয়ে সবচেয়ে বিগেস্ট যেটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে কালচার থেকে অনেক কিছু পড়ার আছে, আমরা কী ছেড়ে কী পড়বো। তো কয়েকটা জিনিস আমি লিস্ট ডাউন করে দিচ্ছি, সেইগুলোর হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে কি ছোটো ছোটো করে নোট বানাও, সেইগুলোতেই যদি কমন আসে হবে, আর না হলে কিছু করার নেই। 1 নম্বর হচ্ছে গিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কী কী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তাদের ইম্পর্টেন্ট পার্সোনালিটিস কী। 2 নম্বর হচ্ছে গিয়ে ডান্স ফর্মস, ইম্পর্টেন্ট ডান্স ফর্ম, কোন ডান্স ফর্ম কোন স্টেটের রয়েছে। প্রথমে আগে ক্লাসিক্যাল 6টা ডান্স ফর্ম যেটা রয়েছে কোন স্টেটের, তাদের ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, কেউ ইম্পর্টেন্ট পার্সোনালিটিস তার মধ্যে এবছর কোনো প্রাইজ পেয়েছে বা অবিচুয়ারি হয়েছে, মানে কেউ মারা গেছেন কি না, সেইগুলো সেই রিলেটেড নোট ডাউন একবারে করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে টেম্পেলসের ওপর একটা ওয়ান লাইনার মতো করে নোট বানাবে, কারণ আমাদের গল্প লেখার মতো নোট বানানোর দরকার নেই, সময়ও নেই। টেম্পেলসের ওপর ছোটো ছোটো নোট বানানো। এই টেম্পেলস এখানে অবস্থিত, এর বৈশিষ্ট্য একটা দুটো পয়েন্ট। টেম্পেলস কিছু হচ্ছে গিয়ে মিডিভাল টাইমের হচ্ছে গিয়ে আমাদের যে মস্কগুলো রয়েছে, মস্ক বা আদার স্ট্রাকচার যেগুলো রয়েছে, সেগুলোর ওপর কোশ্চেন বানানো উচিত। আর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কান্ট্রিজ, আমাদের দেশের আশেপাশে যে ইম্পর্টেন্ট সাবকন্টিনেন্টাল কান্ট্রিজ বলো, বা ইম্পর্টেন্ট যে দেশগুলো রয়েছে তাদের ক্যাপিটাল, তাদের কয়েন্স, এইগুলো হচ্ছে গিয়ে জেনে রাখা খুব জরুরি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এমিনেন্ট বেঙ্গলি পার্সোনালিটিস। তারা কোথায় জন্মেছিল, হতেই পারে তোমার আসতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মেছিলেন, এই ধরনের কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রিলিতে মিসেলেনিয়াসে দেয়। এইগুলো আমার বিভিন্ন এক্সাম দেখার, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখার হচ্ছে গিয়ে ফল। তোমরাও হচ্ছে গিয়ে এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে গিয়ে PIQগুলো আরেকবার হচ্ছে গিয়ে চোখ বলিয়ে হচ্ছে গিয়ে কোন কোন জিনিসগুলো থেকে কোশ্চেন বেশি আসছে সেগুলো নোট ডাউন করার চেষ্টা করো। খুব বেশি সময় লাগার কথা নয়, দেখবে আমি যে প্রিলিতে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর ওপরেই হচ্ছে গিয়ে কোশ্চেন আসে বেশি। এমিনেন্ট বেঙ্গলিন পার্সোনালিটিস, কোথায় উনি জন্মেছিলেন, কোথায় মারা গেছিলেন, ইম্পর্টেন্ট বইয়ের নাম, এই বইটা কার লেখা, ওই বইটা কার লেখা, পদ্মা নদীর মাঝি কার লেখা, এরকম কোশ্চেন আসতে পারে। এছাড়া 7 নম্বর যেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ম্যাথ প্লাস রিজনিং হচ্ছে গিয়ে যেরকম সব পরীক্ষাতে আমরা পড়ি সেরকমই পড়তে হবে, কোনো আলাদা এক্সট্রা স্ট্যান্ডার্ড বা এক্সট্রা আলাদা করে জিনিস প্রিলির জন্য আসে না, মেন্সের জন্য কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে।
তো এই কটা জিনিস হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারাল ওয়েতে হচ্ছে গিয়ে আমাদের প্রিলি কিন্তু দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করলাম, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা দেখবে কালচার ঘেঁষা কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসে, কালচার ঘেঁষা কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসে। মিসেলেনিয়াস এক্সামটা ওভারঅল হচ্ছে কি ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গলের কালচারের ওপর কোশ্চেন বেশি দেয়, জেনারেলি দিয়ে এসছে। 23-এ গিয়ে একটুখানি এটা চেঞ্জেস এসছে আমরা দেখতে পেয়েছিলাম। তাও হচ্ছে গিয়ে কালচারের ভূমিকা যথেষ্ট ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তো পড়ে যেতেই হবে, যেগুলো আমি বললাম। এছাড়া হচ্ছে গিয়ে তোমরা 23, তার আগে 19, 18, 21 যবে মিসেলেনিয়াস আমাদের হয়েছে, সেই প্রিলির কোশ্চেনগুলোকে এক জায়গায় নিয়ে একবার কালচারের কোশ্চেনগুলো, অ্যাটলিস্ট কালচারের কোশ্চেনগুলো তোমরা হচ্ছে গিয়ে গো থ্রু করো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বা সায়েন্স টেক, ম্যাথ, রিজনিং আমি যা বললাম, বেসিক যে বা জিনিসগুলো পড়তে বললাম সেগুলো পড়লেই এনাফ হয়ে যাবে। কালচার হচ্ছে গিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং এইটা, এর সঙ্গে তোমরা যদি কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে আপডেট করতে চাও, সেটা কোশ্চেন দেখার পর করতে পারো এবং সেই অনুযায়ী নোট বানাতে হবে। কালচারের অ্যাজ সাচ এরকম বানানোর নোট হচ্ছে গিয়ে মার্কেটে পাওয়া যায় না। সবাই মিসেলেনিয়াস পাস করার জন্য নিজেদের মতো একটা কালচারের নোট বানায়, একটা 7 to 8 পেজের একটা কালচারের নোট হবে। যখন আমি একবার হয়তো মিসেলেনিয়াস দিয়েছিলাম, প্রিলি দিয়েছিলাম, তখন হচ্ছে গিয়ে আমিও এরকম কালচারের নোট বানিয়ে পরীক্ষা দিতে গেছিলাম এবং সেই আমার নোট থেকে ভালোই আমি কমন পেয়েছিলাম, 2-3টে জিনিস আমি পেয়েছিলাম। 2018-র কথা বলছি। তো এই গেল হচ্ছে কি আমাদের প্রিলি। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মিসেলেনিয়াসের প্রিলির কাট অফ কেমন হয় এবং তার সঙ্গে মেন্স পরীক্ষার জন্য আমাদের হচ্ছে কি পড়তে হয়, কি পড়তে হবে। যেহেতু মেন্স এখনও দূরে রয়েছে, সেহেতু আজকের ভিডিওতেই আমি মেন্স বানালাম না। আমরা হচ্ছে কি পরবর্তী সময়ে আলোচনা করব। ইন দ্য মিন টাইম আমরা এই মেন্সের ভিডিওটাও বানাতে পারি বা অন্য প্রিলি রিলেটেড আরও অন্য কোনো টপিক আমরা আলোচনা করতে পারি মিসেলেনিয়াসে। সেইগুলো হচ্ছে কি যেগুলো আমাদের প্রিলিতে কাজে লাগবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। কেমন লাগলো ভিডিও তোমাদের জানিও। এই রকম মিসেলেনিয়াসের ওপর আরও ভিডিও তোমরা চাও কিনা আমাদের কমেন্টে লিখো, আমরা এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই পড়াশোনায় থেকো।